সেদিন আমরা মূর্তি ভাঙ্গি নাই, আমরা শুধু বলেছিলাম মূর্তি ইসলামে জায়েজ না। সেটা কোন নবীর হোক, সেটা বঙ্গবন্ধুর হোক, সেটা জিয়াউর রহমানের হোক, সেটা যে কারো হোক না কেন, মূর্তি হারাম, ভাস্কর্য হারাম। এই কথা বলার কারণে খুনি হাসিনা উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল, গণহত্যা করেছিল, গণগ্রেফতার করেছিল। আজকে খুনি হাসিনা এবং তার প্রেতাত্মারা তাকায় দেখো, বাংলাদেশের শহর থেকে বন্দর, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোথাও কোনো মূর্তি নাই। সেনাবাহিনী, আনসার বাহিনী, বিজিবি বাহিনী, বাংলাদেশের জনগণ সমস্ত ভাস্কর্যের ঘাড়ের মধ্যে রশি লাগিয়ে টেনে হিচড়ে বুলডোজার দিয়ে ধাক্কা মেরে সমস্ত ভাস্কর্য এবং মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে তোমরা তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। কথা বলুন ঠিক না? আয়না ঘর নামক এমন অনেক টর্চার সেল বানিয়েছে। যারাই কথা বলেছে, সে সেনাবাহিনী কর্মকর্তা হোক, সে আলেম হোক, সে পুলিশ কর্মকর্তা হোক, সে বুদ্ধিজীবী হোক, যত বড় ডক্টর হোক, তার বিরুদ্ধে কথা বললে, দেশের পক্ষে কথা বললে, সে আবরার ফাহাদ হোক, সে সিনহা সেনা কর্মকর্তা হোক, যাই হোক না কেন, সে সিলেটের ইলিয়াস আলী হোক, আর যাই হোক না কেন, এই স্বৈরাচার সরকার তার মুখ চেপে ধরেছে, তার গলা চেপে ধরেছে, আয়না ঘরে নিয়ে হয়তো তাকে জুলুম নির্যাতন করে রেখেছে, আর না হয় সমুদ্রে হত্যা করে পাথর বেঁধে তাকে সাগরে সমুদ্রে তাকে ডুবিয়ে মেরেছে। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে বাক স্বাধীনতা দেয় নাই, গোলাম বানিয়ে রেখেছে, দাস বানিয়ে রেখেছে। তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। বর্তমানে যেমন খুনি স্বৈরাচার জালেম হাসিনা সমস্ত মানুষদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, পুলিশ বাদ যায় নাই, আর্মি বাদ যায় নাই, রেপ বাদ যায় নাই, আলেম উলামা বাদ যায় নাই, সাধারণ ছাত্র জনতা বাদ যায় নাই। সবার উপর জুলুমার নির্যাতন চালিয়েছে। শুধুমাত্র তার দলের মানুষদেরকে সুবিধা দিয়েছে, আর 16 কোটি মানুষকে নিষ্পেষিত করেছে, তাদের উপর জুলুমার নির্যাতন করেছে। এই জন্যই খুনি হাসিনার পরিণতি ফেরাউনের মতো হয়েছে, আবু জাহাল, উতবা, সাইবাদের মতো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ডক্টর ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীকে বলবো, অনতি বিলম্বে খুনি হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান কামাল সহ, ওবায়দুল কাদের সহ, নানক সহ, ডিবি হারুন সহ, ডিআইজি মামুন সহ, বিপ্লব কুমার দাস সহ যতগুলো জালেম আছে, অনতি বিলম্বে যারা বুরকা পরে পলায়ন করেছে, ওদেরকে গ্রেফতার করে বাংলাদেশে এনে এদেরকে জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, দিতেই হবে। কথা বলুন ঠিক না? হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ, যেই ব্যক্তি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে লাঞ্ছিত করেন। ফাহুয়া ফি আ'য়ুনিন নাসি সগীরুন ওয়া ফি আ'য়ুনিহি কাবীর, অতঃপর সে নিজে নিজেকে বড় মনে করতে থাকে, নিজেকে অনেক বড় মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ তাকে ছোট মনে করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ তাকে এত ছোট মনে করে, এত জঘন্য মনে করে, মানুষ তাকে এত ঘৃণা করে, কুকুরের চাইতে শূকরের চাইতেও আরো বেশি ঘৃণা তাকে করা হয়। সে নিজেকে বড় মনে করে, অহংকার করে, দাম্ভিকতা দেখায়, নিজেকে অনেক উঁচু মনে করে, কিন্তু মানুষ তাকে কুকুরের চাইতেও নিকৃষ্ট মনে করে।
মানুষ তাকে শূকরের চাইতেও নিকৃষ্ট মনে করে, মানুষ তাকে পায়ের নিচে পিষে ফেলতে চায়, মানুষ তাকে খেয়ে ফেলতে চায়, মানুষ তার জন্য বদদুআ করে। অহংকারের ভয়াবহ পরিণতি নবীজি বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়াউ রিদাই ফামান নাযানি ফীহি কাসামতুহু ওয়া ফী রিওয়ায়াতিন কাযাফতুহু ফিন্নার ওয়া ফী রিওয়ায়াতিন আযাবতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হলো আমি আল্লাহর চাদর, তাকাব্বুর হলো আমি আল্লাহর চাদর। সুতরাং আমার মাখলুকের মধ্য থেকে নবী হোক, ফেরেশতা হোক, মানুষ হোক, যেই হোক না কেন, যেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাকে পাকড়াও করব। আমি আল্লাহ স্বাভাবিক পাকড়াও করব না, কসামতুহু, তার গর্দান আমি আল্লাহ ছিঁড়ে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার গর্দান ছিঁড়ে ফেলব, আমি আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে শাস্তি প্রদান করব। অহংকার যারা করে আল্লাহ তার গর্দান ছিঁড়ে ফেলার ঘোষণা দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার অন্তরে, যার কলবের ভিতরে অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকারের ব্যাপারে কয়েকটা হাদিস শোনালাম, আরো অনেক হাদিস আছে। শয়তান যে ধ্বংস হয়েছে এর কারণ কি? অহংকার। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। শয়তান অস্বীকার করেছে, অহংকার করেছে। আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। অহংকার করেছে আর বলেছে আমি আদম থেকেও দামি, কারণ আমি আগুনের তৈরি, আমাকে তুমি আগুন দ্বারা বানিয়েছ, আর আদমকে তুমি মাটি দ্বারা বানিয়েছ, সুতরাং আমি দামি হইয়া আদমকে সেজদা করতে পারবো না। এই জন্য আল্লাহ শয়তানকেও ধ্বংস করেছেন। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন জমিনের মধ্যে দাম্ভিকতা করেছে, জমিনের মধ্যে অহংকার করেছে, নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, বনি ইসরায়েলীদেরকে নির্বিচারে হত্যা করেছে, গণহত্যা করেছে, তাদেরকে বাক স্বাধীনতা দেয় নাই, গোলাম বানিয়ে রেখেছে, দাস বানিয়ে রেখেছে, তাদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। বর্তমানে যেমন খুনি স্বৈরাচার জালেম হাসিনা সমস্ত মানুষদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, পুলিশ বাদ যায় নাই, আর্মি বাদ যায় নাই, রেপ বাদ যায় নাই, আলেম উলামা বাদ যায় নাই, সাধারণ ছাত্র জনতা বাদ যায় নাই, সবার উপর জুলুম আর নির্যাতন চালিয়েছে। শুধুমাত্র তার দলের মানুষদেরকে সুবিধা দিয়েছে আর 16 কোটি মানুষকে নিষ্পেষিত করেছে, তাদের উপর জুলুম আর নির্যাতন করেছে। এই জন্যই খুনি হাসিনার পরিণতি ফেরাউনের মতো হয়েছে, আবু জাহাল উতবা সাইবাদের মতো হয়েছে। কথা বলুন ঠিক কিনা?
আল্লাহ বলেছেন ফেরাউন অহংকার করেছে, এই জন্য তার পতন হয়েছে। ওই ফেরাউনের মতো যারাই করবা, সে খুনি হাসিনা হও আর যেই হও, তার পতন অনিবার্য। অহংকারীর ঠিকানা এই পৃথিবীতে ভালো হয় না। অহংকারীর পরিণাম এই দুনিয়াতেও ভালো হয় না, আখেরাতেও ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قيل ادخلوا أبواب جهنم خالدين فيها। অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অহংকারীদেরকে বলা হবে, হে অহংকারীরা, জাহান্নামে ঢুকো, জাহান্নামে প্রবেশ করো, এই জাহান্নামে তোমরা চিরকাল থাকবে, এই জাহান্নাম থেকে তোমরা আর কোনোদিন বের হতে পারবে না। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকারী তাদের ঠিকানা কতই না মন্দ। যারা অহংকারী হয় তাদের ঠিকানা অনেক ভয়াবহ হয়, তাদের ঠিকানা অনেক মারাত্মক হয়, নিকৃষ্ট হয়। অহংকার করতে নিষেধ করা হয়েছে। নবীজিকে আল্লাহ বলছেন, সাবধান, অহংকার করবেন না। আপনি সবচাইতে দামি নবী ঠিক, আপনি সবচাইতে শ্রেষ্ঠ নবী ঠিক, কিন্তু অহংকার করা যাবে না। অহংকার এটা আমার চাদর, এটা নিয়ে যেই টানাটানি করেছে করবে, তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার দোস্ত মুহাম্মদ, আপনি জমিনের মধ্যে দাম্ভিকতা করে চলবেন না, অহংকার করে চলবেন না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি অহংকার করার কোনো কারণ নাই। আপনি দামি ঠিক, আপনি শ্রেষ্ঠ নবী ঠিক, কিন্তু আপনি এত বড় হয়ে যান নাই, এত শক্তিশালী হয়ে যান নাই যে আপনি জমিন বিদীর্ণ করে ফেলবেন। আপনি এত উঁচা হয়ে যান নাই যে পাহাড়ের চাইতেও উঁচা হয়ে গেছেন। আপনি এত উঁচা হয়ে যান নাই, আপনি পাহাড়কেও ছাড়িয়ে যাবেন। আপনি এত শক্তিশালী হয়ে যান নাই যে আপনি জমিন বিদীর্ণ করে ফেলবেন, জমিনকে ফাটিয়ে ফেলবেন, এত শক্তিশালী হয়ে যান নাই। কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই অহংকার, এগুলো প্রত্যেকটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় এবং নিকৃষ্ট কাজ। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন না, যাদেরকে পছন্দ করেন না, তাদের মধ্যে অন্যতম হলো যারা অহংকার করে জমিনের মধ্যে দাম্ভিকতা দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। আজকে এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ, তাদের পতনের এক নাম্বার কারণ হলো তারা অহংকার করেছে। অহংকার করে তারা মানুষের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষের স্বাধীনতা হরণ করেছে, গণহত্যা করেছে। আয়না ঘর নামক এমন অনেক টর্চার সেল বানিয়েছে। যারাই কথা বলেছে, সে সেনাবাহিনী কর্মকর্তা হোক, সে আলেম হোক, সে পুলিশ কর্মকর্তা হোক, সে বুদ্ধিজীবী হোক, যত বড় ডক্টর হোক, তার বিরুদ্ধে কথা বললে দেশের পক্ষে
পক্ষে কথা বললে, সে আবরার ফাহাদ হোক, সে সিনহা সেনা কর্মকর্তা হোক, যাই হোক না কেন, সে সিলেটের ইলিয়াস আলী হোক, আর যাই হোক না কেন, এই স্বৈরাচার সরকার তার মুখ চেপে ধরেছে, তার গলা চেপে ধরেছে, আয়না ঘরে নিয়ে হয়তো তাকে জুলুম নির্যাতন করে রেখেছে, আর না হয় সমুদ্রে হত্যা করে পাথর বেঁধে তাকে সাগরে সমুদ্রে তাকে ডুবিয়ে মেরেছে। কথা বলুন ঠিক কিনা? হাসিনার ইতিহাস এখন সবাই জানে। যারা হাসিনার ভক্ত ছিলেন, এই স্বৈরাচারের ভক্ত যারা ছিলেন, এখন তো দেখেছেন আপনারা, তার অবস্থা তো দেখেছেন, তার পরিণাম দেখেছেন। এই কোরআন থেকে আমরা কতবার বলেছিলাম, আমরা লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কতবার বলেছিলাম যে জালেমদের ভয়াবহ পরিণতি হয়, কেউ জুলুম করবেন না। কিন্তু আমাদের কথা কে শুনে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য, বাকি সবার জন্য শিক্ষণীয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কিছু ঘটনা দেখান, মাঝে মধ্যে কিছু আযাব নাজিল করেন। এই স্বৈরাচার শেখ হাসিনাকেও আল্লাহ এই আযাব দিয়ে, এই লাঞ্ছনা দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে সাবধান হয়ে যাও। আজকে যারা এই খুনি হাসিনার ভক্ত ছিলেন তাদেরকে বলি, আপনি কেন তার ভক্ত হতে পারবেন না? কেন আপনাকেও তার বিরুদ্ধে সতর্ক হতে হবে? এটা আপনারা ভালো করে জানেন। আজকে যারাই তার পক্ষে ছিল সবাই তার বিপক্ষে চলে গিয়েছে। নেতা কর্মীরা বলছে, পুলিশ বাহিনী বলছে যে আমাদের মুখ চেপে ধরেছিল এই খুনি হাসিনা। খুনি হাসিনার প্রেতাত্মারা, ডিবি হারুনরা, উবাইদুল কাদিররা, আসাদুজ্জামান কামালরা, ওরা আমাদের মুখ চেপে ধরেছিল, ওরা আমাদেরকে জুলুম করতে বাধ্য করেছিল। সমস্ত পুলিশরা আজকে বিদ্রোহ করেছে, ধর্মঘট করেছে। ওই খুনিদের বিচার করতে হবে যারা আমাদেরকে গণহত্যা করতে বাধ্য করেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে এর দ্বারা কি বোঝা যায়? যে জালেম যাদের পক্ষে আমরা ছিলাম, ওরা আসলে দেশের পক্ষে ছিল না, ওরা জনগণের পক্ষে ছিল না, ওরা দেশের স্বার্থের পক্ষে ছিল না। দেশকে বিক্রি করা, ক্ষমতার লোভে দেশকে বিক্রি করে দিয়েছিল। ক্ষমতার দাপটে ওরা যে মানুষ ভুলে গিয়েছিল, ওরা আখিরাতকে ভুলে গিয়েছিল, যার কারণে ওরা বারবার গণহত্যা করেছে। 2013 সালে হেফাজতে ইসলামে আন্দোলনের সময় ওরা শত শত মানুষকে রাতের অন্ধকারে নেট বন্ধ করে দিয়ে গণহত্যা করেছে। আমরা কেউ সেটার বিচার পাই নাই। এরপরে 2021 সালে উলামায়ে কেরাম যখন মূর্তির বিরুদ্ধে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলেন, তখন উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। সেদিন আমরা মূর্তি ভাঙ্গি নাই, আমরা শুধু বলেছিলাম মূর্তি ইসলামে জায়েজ না। সেটা কোন নবীর হোক, সেটা বঙ্গবন্ধুর হোক, সেটা জিয়াউর রহমানের হোক, সেটা যে কারো হোক না কেন, মূর্তি হারাম, ভাস্কর্য হারাম। এই কথা বলার কারণে খুনি হাসিনা উলামায়ে কেরামের উপর জুলুম নির্যাতন চালিয়েছিল, গণহত্যা করেছিল, গণগ্রেফতার করেছিল। আজকে খুনি হাসিনা এবং তার প্রেতাত্মারা, তাকায় দেখো, বাংলাদেশের শহর থেকে বন্দর, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোথাও কোনো মূর্তি নাই। সেনাবাহিনী, আনসার বাহিনী, বিজিবি বাহিনী, বাংলাদেশের জনগণ সমস্ত ভাস্কর্যের ঘাড়ের মধ্যে রশি লাগিয়ে, টেনে হিচড়ে, বুলডোজার দিয়ে ধাক্কা মেরে সমস্ত ভাস্কর্য এবং মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। আজকে তোমরা তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। কথা বলুন ঠিক না? আজকে কিছু করো। আমরা তো ওই দিন মূর্তি ভাঙ্গি নাই, আমরা বলছিলাম মূর্তি বানায়েন না, বঙ্গবন্ধুর কবরে আযাব হতে পারে।
ভালো বলেছিলাম, আমরা বলেছিলাম মূর্তি বানাইলে আপনাদেরও গুনাহ হবে, যার মূর্তি বানাচ্ছেন তারও গুনাহ হবে। কিন্তু অহংকার, দাম্ভিকতা, ক্ষমতার দাপট অন্ধ করে দিয়েছিল। তখন আপনারা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে মাহফিলগুলো বন্ধ করে দিয়েছেন। আল্লামা মামুনুল হক সহ হাজারো উলামায়ে কেরামকে বছরের পর বছর জেলখানায় রেখে নির্যাতন করেছেন, কত মানুষ হত্যা করেছেন, মসজিদের মিম্বরে কথা বলতে দেন নাই, পাতি নেতা বাধা দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজকে সেই পাতি নেতা ও প্রেতাত্মাদেরকে উদ্দেশ্য করে বলছি, কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার মাস্তানি, কোথায় তোমার দাপট, কোথায় তোমার বাধা? আজকে জনগণ দেখতে চাই তোমাকে। কথা বলুন ঠিক কিনা? আজকে জনগণ তোমারে খুঁজে, কোথায় তুমি? তোমার বন্ধু বান্ধব তোমারে খুঁজে, তোমারে সাইজ করার জন্য। তুমি যে এই সমস্ত ছেলেদেরকে নষ্ট করেছ টাকা দিয়া, হুমকি দিয়া, এলাকার ছোট ছোট যুবকদেরকে নষ্ট করেছ, ওরা তোমাদেরকে খুঁজে। যেই সমস্ত ছেলেদেরকে তুমি খারাপ পথে নিয়েছ, জুলুম করিয়েছ, এই ছেলেগুলো তোমাকে হত্যা করার জন্য, তোমাকে ধরার জন্য খুঁজে। তোমার অনুসারীরাই তোমাকে খুঁজে, কাল কিয়ামতের ময়দানেও খুঁজবে। কাল কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে, হে আল্লাহ, যাদের অনুসরণ করতাম আজকে সম্পর্ক ছিন্ন করলাম, দুনিয়াতে পাঠাইলে দুনিয়াতেও ওদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। যখন এই পাতি নেতারা দেখবে যে সব সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে, তখন আফসোস করবে, আফসোস। অনুসারীরা বলবে, হায় রে, আজকে যদি সুযোগ থাকতো তাহলে আমরাও এদেরকে বুঝায় দিতাম যে আমাদেরকে নষ্ট করার কারণে আমাদের যে ক্ষোভ, এটা আমরা মিটায় দিতাম। আরেক জায়গায় আল্লাহ বলেন, রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কাল কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে, হে আল্লাহ, এই অনুসৃত ব্যক্তিরা, নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, হে আল্লাহ, ওদেরকে ডাবল শাস্তি দিতে হবে, ডাবল আযাব দিতে হবে। অনুসারীরা বলবে, যেমন আজকে দুনিয়াতেই বলছে, দুনিয়াতে অনুসারীরা খুঁজে নেতারে ধরার জন্য। পুলিশ বাহিনী তার বড় বাহিনীকে, বড় নেতাকে খুঁজে, যে হারুন্যা আমাদেরকে ধ্বংস করেছে, এই মামুন, ডিআইজি মামুন আমাদেরকে ধ্বংস করেছে, বিপ্লব কুমার দাস আমাদেরকে ধ্বংস করেছে, ওদেরকে খুঁজে ওদের বিচার চায়। কথা বলুন ঠিক কিনা? আজকে জালেমদের ভয়াবহ পরিণতি তাকায় দেখো, কত দাম্ভিকতা, অহংকার কর্তা আজকে সারা বিশ্বের কোথাও জায়গা হয় না। যেই দিল্লিকে জামাইয়ের জায়গা দিয়েছিল, ওই দিল্লিও এখন স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি না। আমেরিকা, লন্ডন জামাই দেখাই না কি করে নাই, হাই হাই হাই। এরপরে লন্ডনেও যাইতে পারে না, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কোথাও জায়গা নাই। কোথায় যাবে? দিশেহারা। আমরা বলবো কোথাও যাওয়া লাগবে না। তোমার ছেলে বলছে দেশে আসার জন্য, তোমার নেতা কর্মীরা বলেছে দেশে আনার জন্য, আমরাও বলছি ডক্টর ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীকে বলবো, অনতি বিলম্বে খনি হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আসাদুজ্জামান কামাল সহ উবাইদুল কাদের সহ নানক সহ ডিবি হারুন সহ ডিআইজি মামুন সহ বিপ্লব কুমার দাস সহ যতগুলো জালেম আছে, অনতি বিলম্বে যারা বুরকা পরে পলায়ন করেছে, ওদেরকে গ্রেফতার করে বাংলাদেশে এনে এদেরকে জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, দিতেই হবে। কথা বলুন ঠিক না? তোমরা দেশে আসবা, আমরা তো চাই আসো, আমরা তো নিয়ে আসতে চাই, আমরা তো নিয়ে আসতে চাই।
আইনা তুমগো শাস্তিটা দেখতে চাই, কথা বলুন ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে না। গত সপ্তাহ বলেছিলাম জুলুম করা যাবে না, জুলুমের ভয়াবহ পরিণতি আজকে আমরা সচক্ষে দেখেছি। জুলুমের ভয়াবহ পরিণতি আজকে শাপলা চত্বরের গণহত্যা, এই এতগুলো মানুষের বদদোয়া আল্লাহ পাক কবুল করেছেন। 2021 সালের ওলামায়ে কেরামের কান্না, ওলামায়ে কেরামের অশ্রু আল্লাহ কবুল করেছেন। 2024 সালে ছাত্র জনতার কান্না, ছাত্র জনতার আবু সাইদ মুগ্ধ, ওদের মায়েদের, নাহিদদের মায়েদের অশ্রুকে আল্লাহ কবুল করেছেন। আজকে সন্তান হারিয়েও তারা এই পতন দেখার পরে তারা খুশিতে আত্মহারা যে আমার সন্তানের রক্ত কাজে লেগেছে, আমার সন্তানের জীবন উৎসর্গ আজকে কাজে লেগেছে। এই সবগুলো গণহত্যার ভয়াবহ পরিণাম আজকে তারা ভোগ করছে এবং ভবিষ্যতেও ভোগ করবে। এজন্য বলি, যারা এই দলটাকে পছন্দ করতেন আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা দেখেছেন এই দলের কুকর্ম, গণহত্যার অবস্থা আপনারা দেখেছেন, আয়নাগরের জুলুম নির্যাতন আপনারা দেখেছেন। ইতিহাস প্রমাণ করে যে এমন গণহত্যা আর জুলুম নির্যাতন ইতিপূর্বে 100 বছরের ব্যবধান, 100 বছরের ভিতরে বিশেষ করে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এমন জুলুম নির্যাতন কেউ করে নাই, এমন জুলুম আর নির্যাতন কেউ করে নাই। সুতরাং এই দল কেন আপনি করবেন? যেই দলের প্রধান আপনাকে ফেলে রেখে পালিয়ে গেছে, যেই দলের প্রধান আপনার জীবনের নিরাপত্তা দেয় নাই, আপনার কথা একটা বারও ভাবে নাই, নিজের জীবন বাঁচানোর জন্য সে পালাইছে, ওইটাকে কেন মহব্বত করবেন? প্রশ্নই আসে না। সে যত বড় ব্যক্তির মেয়ে হোক, বঙ্গবন্ধুকে আমরা অনেকে মহব্বত করি, কারণ উনি দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য যারা যারা কষ্ট করেছেন, হ্যাঁ তিনিও তাদের মধ্যে একজন, তিনিও দেশের জন্য সংগ্রাম করেছেন। এই জন্য দেশের মানুষ তাকে অনেকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। কিন্তু আপনি গণহত্যা করবেন, মানুষ খুন করবেন, মানুষের উপর জুলুম নির্যাতন করবেন, দাম্ভিকতা অহংকার দেখাবেন, এটা জনগণ মেনে নিতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তা আপনারা দোয়া করবেন এই স্বৈরাচার সরকার যেন ভবিষ্যতে আর না আসতে পারে, দেশের মধ্যে যেন শান্তি প্রতিষ্ঠা হয় এবং যারা জুলুম নির্যাতন করেছে ওদেরকে যেন বিচারের আওতায় আনা হয়, ওদেরকে যেন শাস্তির সম্মুখীন করা হয়। বর্তমানেও বিদেশে বৈশা ওই কুচক্রী মহল পলাতক থাইকেও দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে, দেশের মধ্যে ডাকাতি এবং লুণ্ঠন এবং লুটতরাজ শুরু করেছে। আজকের পত্রিকায় দেখলাম 300 বাহিনী তৈরি করেছে, 300 সদস্য বিশিষ্ট একটা বাহিনী তৈরি করেছে ডাকাতি করার জন্য। ওই সরকার, পলাতক সরকার, সে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয়কে, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাতে বিরাতে ডাকাতি করাচ্ছে, বারাটিয়া ডাকাতের মাধ্যমে, সন্ত্রাসীদের মাধ্যমে। এই জন্য আমরা আপনাদেরকে বলবো, আপনারা প্রস্তুত থাকবেন সমস্ত ডাকাতকে প্রতিহত করার জন্য, লুটতরাজকারীকে প্রতিহত করার জন্য, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য সর্বস্তরের জনগণ প্রস্তুত থাকবেন। ওদের নীল নকশাকে ধূলিসাৎ করার জন্য রাতে পাহারা দিবেন। যাদেরকে পাবেন লুটতরাজ করছে, সন্ত্রাসী করছে, ডাকাতি করছে, ওদের কালো হাত ভেঙে গড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ এই দেশে আমরা শান্তি চাই। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, যারা অপরাধ করেছে, অপরাধের সাথে জড়িত ছিল, ইতিমধ্যে কিছু মানুষ শাস্তি পেয়েও গেছে। আর যারা বাকি আছে পলাতক, এদেরকেও শাস্তির আওতায় আনা হবে। যদি না আনে, আমরা হেফাজতে ইসলাম এবং সর্বস্তরের ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ, ছাত্র জনতা আবার রাস্তায় নামবো। খুনি হাসিনা এবং তার প্রেতাত্মাদেরকে এই বাংলার জমিনে শাস্তির মুখোমুখি করিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। আরেকটা কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয় করার পর, বিদায় হজের মক্কা বিজয় করার সময় নবীজি
মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য অপরাধীদেরকে শাস্তির মুখোমুখি করেছেন, কিন্তু অশৃঙ্খল এবং সন্ত্রাসী এবং মানুষের ঘরে বাড়িতে হামলা ইত্যাদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই, বরং অপরাধীদেরকে শাস্তির আওতায় এনেছেন। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের ভাষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছিলেন, বুখারী শরীফের হাদিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আজকের এই দিনটা কেমন দিন? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আজকের দিনটা কিসের দিন। নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আজকের এই শহরের নাম কোন শহর? এই শহরটা কোন শহর? এই জায়গাটা কোন জায়গা? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এই জায়গার নাম সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, আল্লাহর নবী হয়তো আজকের এই দিনের নাম পরিবর্তন করে দিবেন, এই শহরের নাম পরিবর্তন করে দিবেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই মাসের নাম কি? সাহাবায়ে কেরাম জানা সত্ত্বেও বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আজকের দিনটা হলো সম্মানিত দিন, হারাম দিন, নিষিদ্ধ দিন। আজকের এই জায়গাটা হলো সম্মানিত জায়গা, নিষিদ্ধ জায়গা। আজকের এই মাসটা হলো জিলহজ মাস, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। আজকের দিনটা যেমন সম্মানিত এবং নিষিদ্ধ, এই জায়গাটা মক্কা জায়গা যেমন সম্মানিত এবং নিষিদ্ধ, এই মাসটা যেমন সম্মানিত এবং নিষিদ্ধ। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জান মাল, প্রত্যেকের সম্মান আরেকজনের উপর নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। তোমরা জনগণের উপর জুলুম আর নির্যাতন করতে পারবে না, সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবে না। সাধারণ মানুষের জান মাল সম্মান আল্লাহ তোমাদের উপর হারাম করে দিয়েছেন। যেমন আজকের দিনটা হারাম, যেমন এই জায়গাটা হারাম, যেমন মাসটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। এই জন্য এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ কেউ তৈরি করব না। অপরাধী যদি কেউ থাকে তাহলে তাকে শাস্তির মুখোমুখি সরকার করবে। নতুন সরকার গঠন হয়েছে, তারা তাদেরকে শাস্তির মুখোমুখি করবে। আমরা নিজেরা আইন হাতে তুলে নিব না, সমাজের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না, বিশৃঙ্খলা করব না, অশান্তি করব না। শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করব। শান্তি বিনির্মাণে যারা কাজ করবে মানুষের দোয়া তারা পাবে, আল্লাহর রহমত তারা পাবে। আজকে ছাত্র জনতা এলাকার মধ্যে, দেশের মধ্যে সর্বস্তরের মানুষ আজকে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শান্তি নাজিল করেন। বিশৃঙ্খলা, অশৃঙ্খলা, অশান্তি থেকে যেন আল্লাহ এই শহরকে হেফাজত করেন। যারা বিদেশে বসে বসে এই এলাকাগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে, আল্লাহ যেন তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। বিশেষ করে যারা শহীদ হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, যেই সমস্ত ছাত্ররা, সাধারণ জনগণ, শিশু বাচ্চারা, নারীরা, বৃদ্ধরা, যুবকরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, হাজারের মতো মানুষ শহীদ হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু অবস্থায় হাসপাতালে আছে, অন্ধ অবস্থায় হাসপাতালে আছে। আমরা তাদের জন্য দোয়া করব। যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন। আর যারা আহত অবস্থায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতা দান করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। আর যে বিজয় হয়েছে আল্লাহ যেন এই বিজয় ধরে রাখার তৌফিক দান করেন। অনেকে বলছে এটা 2024 সালে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করা হয়েছে। যেখানে যেখানে জুলুম নির্যাতন দূরীভূত হয়েছে, জালেমরা পরাজিত হয়েছে, জালেমদের পতন হয়েছে, ফেরাউন, নমরুদ, কারুন, আবু জাহাল, উতবা, সাইবাদের প্রেতাত্মাদের পতন হয়েছে।
ইব্রাহিমী সন্তান নবী মুহাম্মদের সন্তান এবং উত্তরসূরিদের বিজয় হয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই বিজয় যেন ধরে রাখা যায়, এই জন্য সবাই সতর্ক থাকবো।